মুমিন ব্যক্তি কোনদিন বেরোজাদার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, আল্লাহর নবী এর প্রসঙ্গে একটা হাদিস বলে যাচ্ছি আপনাদেরকে। আজকে শুধু কোরআন হাদিসেরই আলোচনা হোক। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন। প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা বললেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কাদের দেখে? একটু খুলে বলুন। নবী বললেন, এইমাত্র জিবরাইল এসে আমাকে বলল, এই পৃথিবীতে তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব। তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব। এক নাম্বার হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে কি করলো, মানে রমজান মাস পেল আর সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। বাপেরা, অনেক মানুষ আছে রমজান মাসে রোজা করে না, ঠিক না বে ঠিক? শুনে রেখে দিন, রোজা যদি না করেছেন আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। যদি অসুস্থতার কারণে রোজা করতে না পারেন, অন্তত কাফারা আদায় করতে হবে। একটা রোজার জন্য একটা ফিতরা কাফারা। আর ইচ্ছাকৃতভাবে রোজা যদি আদায় না করেন, খবর ভালো আছে কিন্তু মনে রাখবেন। কি খবর ভালো? কবরে গেলে বুঝতে পারবেন। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই বৃদ্ধ পিতামাতা সেবা না করে কবরে গেল, ওই ছেলেটির প্রতি জাহান্নাম। নবী বললেন, আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল বললেন, উনি বললেন, আল্লাহ কবুল করো। 3 নাম্বার লোকটার প্রতি আল্লাহর গজব, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, অভিশাপ। যে ব্যক্তির সামনে মুহাম্মাদের নাম উচ্চারণ হলো আর ওই ব্যক্তি নবীর উপরে দরুদ পাঠ না করে চলে গেল, অর্থাৎ দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বনিম্ন, আর বড় দরুদ তো আপনারা জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকি ওয়া সাল্লিম ইত্যাদি আর অনেক দরুদ শরীফ আছে, মনে রাখবেন। তো এই জন্য বলার উদ্দেশ্য ছিল কি, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, রোজাদার হবে। তারপরে বলা হয়েছে আর রাকিউন, রুকুকারী হবে, রুকুকারীদের সঙ্গে রুকুকারী হবে। আস-সাজিদুন, সাজদাকারী হবে, নামাজ আদায় করবে। আল আমিরুনা বিল মারুফ, মুমিন ব্যক্তির পরিচয় কি? ভালো কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজের আদেশ করবে। মুমিন ব্যক্তি কোনোদিন খারাপ কাজে আদেশ করবে না। মুমিন ব্যক্তি উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না, কারণ এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। আপনি এই গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করান আর নিজেকে একটু পরীক্ষা করে দেখুন আপনি এর মধ্যে পড়েন কি পড়েন না। এরপরে আসছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, মুমিন ব্যক্তি খারাপ কাজে নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবে। তারপরে বলা হয়েছে মুমিন ব্যক্তি কি করবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইন কানুনগুলোকে সে কি, আল্লাহর সীমাগুলোকে সে হেফাজত করবে। তার মানে আল্লাহ যেটা হালাল বলেছে সেটা হালাল বলে জানবে, আল্লাহ যেটা হারাম বলেছে সেটা হারাম বলে জানবে। এটাই হলো সেই মোতাবেক জীবন যাপন করবে। এই সমস্ত মুমিনদের জন্য অবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ, আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10টা গুণ হলো। আর দ্বিতীয় 10টা গুণ হচ্ছে, বা শুনে নিন, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, হ্যাঁ? পরের 10টা গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরা হবে কামিয়াবি, সফলকামী হবে ওই সমস্ত মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের সঙ্গে নামাজ বিনয়ীর সহিত আদায় করবে, খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন হবে ওই ব্যক্তি, তাদের সামনে যদি কেউ বাজে বাজে কথাবার্তা বলে, মুমিন ব্যক্তি ওখান থেকে উঠে চলে আসবে। এটা হলো মুমিনের পরিচয়। চায়ের দোকানে বসে খারাপ খারাপ কথা বলছে, এর বদনাম ওর বদনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে চাও খাচ্ছেন, বিড়িও খাচ্ছেন, ওদের সঙ্গে সামিল দিচ্ছেন, মহা পাপ করছেন আপনি। আপনার কোরআন বলছে ওখানে যখন কথা হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন ব্যক্তি সত্যিকারের মুমিন হবে, ওই খারাপ খারাপ কথা থেকে মুমিন ব্যক্তি ওখান থেকে উঠে চলে আসবে, মুখ ফিরিয়ে নেবে, ও জায়গায় সে যাবে না। কিছু বুঝতে পারছেন? মুমিন ভাবে নেবে।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে ঠিকমতো সঠিক সময়ে যাকাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত আদায় করবে। শুনে রেখে দিন, নামাজের কথা যেখানে বলা আছে বেশিরভাগ জায়গায় যাকাতের কথা বলা আছে। মায়েরা বোনেরা বলে যাচ্ছি, সোনার যাকাত দিতে হবে, গহনার যাকাত দিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার মধ্যে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সোনা দানার যাকাত দেবে। যদি যাকাত না দাও, ওই সমস্ত সোনা দানা গহনাগুলো আমি আল্লাহ করব কি কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তোমার গলায় লাগিয়ে দেব। এই মায়েরা বোনেরা, সোনা থাকলে রূপো থাকলে তার যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো থাকলে, সেই পরিমাণ টাকা থাকলে তোমাকে যাকাত ফরজ হয়ে গেছে। কি বুঝলেন? খাওয়া দাওয়া সবকিছুর পরে যতটুকু বাঁচবে, তারপরে তুমি শতকরা 2.5 টাকা যাকাত দেবে। শতকরা 2.5 টাকা যাকাত। বাপেরা, এখন ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত ফরজ হয়ে গেছে। আমরা কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে, আমরা কিন্তু যাকাত দিই না। আরেকটা কথা বলি, কুরবানি ওয়াজিব হয়ে গেছে অনেকের উপরে, তারা কুরবানি দিতে চায় না ইচ্ছা করে। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে। অনেকের কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি দিতে চায় না, এগুলো মাথায় রাখবেন। চলো এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হবে ওই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্থাৎ মুমিন ব্যক্তি কোনোদিন জিনাকারী হবে না, মুমিন ব্যক্তি কোনোদিন জিনা করবে না, জিনা করবে না, এটা মাথায় রাখবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম। মুমিন ব্যক্তি হেফাজত করবে তার লজ্জাস্থানকে, তার স্ত্রী ছাড়া অন্যের কাছে লজ্জাস্থানকে সে হেফাজত করবে। আফসোসের বিষয় কি হয় জানেন? দুঃখের বিষয় হয় কি, স্ত্রী থাকা সত্ত্বেও, শুনে রেখে দিন, স্ত্রী থাকা সত্ত্বেও যদি ওই স্বামী কোনো জিনা করে অন্য মেয়েদের সঙ্গে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। ইসলাম এইরকম ধর্ম, এটা আমরা কোনোদিনও বাস্তবে ব্যবহার করিনি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন ব্যক্তি ওই লোকটা আমানতের খেয়ানত করবে না। শুনে রেখে দিন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। কয়টা? মুনাফিকের নিদর্শন হলো 3টি। কি কি? 1 নাম্বার নবী বললেন, ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানত কত রকমের হয় একটু শুনে নিন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত এবং কথা আমানত। আমানত 5 রকমের হয়। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি মওলানা সাহেবের কাছে আমার একটা বাচ্চাকে মওলানা সাহেবের কাছে রাখলাম, যে ভাই আপনার বাড়িতে আমার বাচ্চাটা রাখবেন। উনি করলেন কি, আমার ছেলেটাকে নিয়ে খুব বাজে ব্যবহার করলেন, এটা আমানতের খেয়ানত হলো। উনি আমাকে বললেন, ভাই আপনার ছেলেকে আলেম করাবো, উনি করলেন কি, গাদার মতো গাড়ি খাটাচ্ছেন, মানে জন মজুরি শ্রমিকের কাজ করাচ্ছে, আমানতের খেয়ানত হলো। 2 নাম্বার ব্যক্তি আমানত, 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার বস্তু আমানত। এর কৈফিয়ত দিতে হবে, বস্তু হলো। এবার আসছি টাকা আমানত। টাকা আমানত, কিছু টাকা আমি ওনার কাছে রেখেছি, টাকা আমানত। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো কথা আমানত। কথা আমি ওনাকে বললাম, ভাই আপনি মওলানা সাহেব মানুষ, আলেম মানুষ, এই কথাটি আপনাকে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি সেই আমানতের খেয়ানত করে দিল। মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের কাজ হলো কি? এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গী হয়ে যায় আর বন্ধু। আর মুনাফিকরা কি করে জানেন? মুনাফিক কোনোদিন ভালো কাজের আদেশ করে না, অসৎ কাজে আদেশ করে আর ভালো কাজে নিষেধ করে।
এটা হলো মুনাফিকের নিদর্শন, কোরআনের আয়াত, আমার কথা নয় বাবা। চলো এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজরের নামাজ পড়েছিল হযরতে আদম আলাইহিস সালাম, প্রথম 2 রাকাত নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছেন, দুটো riwayat এসেছে, একটা ইউনুস নবী, একটা ঈসা নবী কেউ বলেছেন। আচ্ছা, আসরের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়েছেন কে? মাগরিবের নামাজ পড়েছেন দাউদ আলাইহিস সালাম। আর ঈশার নামাজ পড়েছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এই জন্য নামাজ আদায় করবে মুমিন ব্যক্তি। এতগুলো গুণ থাকার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। কোথায়? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই 10টা, এই 10টা 20টা হলো, আর 10টা আছে মুমিন ব্যক্তির পরিচয়। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এটা বলেন। এই লাস্ট 10টা কথা বলছি শুনেন। কোরআনে আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির পরিচয়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। মুমিন ব্যক্তি হবে কি? মুসলমান হবে, শান্তি আনয়নকারী হবে। মুমিন ব্যক্তি হবে কি? বিশ্বাসী হবে। মুমিন কোনদিন অবিশ্বাসী হতে পারে না। বাপের এখনই শেষ করে দেব, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেবেন না। 3 নাম্বার হলো মুমিন ব্যক্তির পরিচয় কি? মুমিন ব্যক্তি হলো কি? কানিতিন, আনুগত্যশীল হবে মুমিন ব্যক্তি। আর কি? আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হবে। আস-সাবিরিনা ওয়াস-সাবিরা, সবরকারী, ধৈর্যকারী হবে, ধৈর্যশীল হবে মুমিন ব্যক্তি। আর কি? তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত হবে মুমিন ব্যক্তি। হবে কি জানেন? সদকা দেনেওয়ালা, দান খয়রাতকারী হবে। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর সে তার লজ্জাস্থানকে হেফাজতকারী হবে। আর কি? ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আর সে হবে কি জানেন? সে হবে জিকিরকারী হবে, আল্লাহর ইবাদতকারী হবে। তার জন্য আল্লাহ পাক রেখেছেন উত্তম বদলা, উত্তম মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের 30টা গুণ আজ আমি আপনাদের কাছে বললাম। এরপরে আসছি মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে, যেটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ পাক বললেন মুত্তাকি হতে গেলে তার কটা গুণ লাগবে? 15টা গুণ থাকতে হবে। সে আল্লাহর উপরে ঈমান আনবে, নবীদের প্রতি বিশ্বাস রাখবে, কিয়ামতকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে যে সম্পদ দিয়েছে সে গরীব, ফকির, এতিম, মিসকিনদের দান খয়রাত করবে এবং আমানতের খেয়ানত করবে না। সাথে কি করবে? আর সবর করবে, বিপদ আপদ মুসিবতে সবর করবে, নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, সত্য কথা বলবে। তারাই হবে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হলো 30টা, মুত্তাকি হলো 15টা, 45টা। এরপরে হলো শাহ রাজব আলী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে আপনাদের বলেছিলাম ওলির পরিচয় দেব। ওলির পরিচয় হলো কি জানেন? ওলিদের পরিচয় হলো মাত্র 5টা, অর্থাৎ ওই 45 আর 5 50টা হবে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে বলছেন জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর মকবুল মনজুর বান্দারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা হবে? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা 100% ঈমানওয়ালা হবে। আর 2 নাম্বার হলো মুত্তাকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হবে? আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি 4টে। 5 নাম্বারটা কি? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তারা আল্লাহর কথার কোনো খেলাফ করবেন না, পরিবর্তন করবে না, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। তারাই হবে খাঁটি মুমিন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওটাই হলো ওদের বড় কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম প্রায় 2 ঘন্টা ধরে, যাতে
আলোচনা রাখলাম কি কোরআন হাদিসের আলোকে মুমিন মুত্তাকি ওলির পরিচয় দিতে গেলাম। এই জন্য খাঁটি ওলি যারা, খাঁটি পীর যারা, তাদেরকে অনুসরণ করবেন। রাসূল বলেছেন হাক্কানি আলেমদের অনুসরণ করবেন। কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে তুমি, হাক্কানি ওলি বা পীরদেরকে তুমি অন্তর দিয়ে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য ইনি একজন হাক্কানি ওলি, হাক্কানি ওলি, খাঁটি পীর। সেই জন্য তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আছে বলে সেই ওলির দরবারে আপনারা এসেছেন একটু দোয়ার আশায়। আমিও হতভাগে এসেছিলাম দোয়ার আশায়। চলুন এবারে মোনাজাত করব। তার আগে দুই একটা কথা আপনাদেরকে বলবো। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা আচ্ছা বাপেরা, আগামী বছর এই ইসালে সওয়াব আপনাদের 11ই চৈত্র, এটা নির্ধারিত ডেট। এই দেখেন আপনাদের এটা 11ই চৈত্র নির্ধারিত ডেট, আর আরেকটা জলসা আমার আছে 24শে চৈত্র নির্ধারিত ডেট। 112 বছরের জলসা, 112 বছরের জলসা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জলসা, ওটাও আবার নির্ধারিত 24শে চৈত্র। এবারে বলেছে হুজুর আপনি যে কদিন বাঁচবেন ওই জলসাতে আপনাকে আসতে হবে। ঠিক আছে, তা বললাম যে